ক্রমবর্ধমান শক্তি সম্পন্নকারী বা সঞ্চয়কারী চীনের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য আমি মনে করি এটি তাইওয়ানের একটি স্টেট অফ দি আর্ট এবং একটি অবিশ্বাস্য আবিষ্কার। বন্ধুরা, যে কোনো দেশের আক্রমণ প্রতিহত করা হচ্ছে প্রথম কাজ, তারপরে পাল্টা আক্রমণে যাওয়া যেতে পারে। বিশেষ করে তাইওয়ানের মতো দেশ, যার পাশে রয়েছে বিশাল আকার এক সামরিক শক্তি, অবিশ্বাস্য সামরিক শক্তির অধিকারী চীনের মতো দেশ। এবং ভবিষ্যতে স্পষ্ট চীন ঘোষণা দিয়ে রেখেছে যে তাইওয়ান যদি উল্টাপাল্টা করে তাহলে তাইওয়ান অধিগ্রহণের জন্য তারা এখানে হামলা চালাতে পারে। তাই তাইওয়ান তার প্রতিরক্ষা সিস্টেমগুলো অত্যাধুনিক প্রযুক্তির এবং আরও উন্নত করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরলস এই প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সর্বশক্তি দিয়ে সহায়তা করছে। শুধুমাত্র সমরাস্ত্র নয়, সমরাস্ত্র উৎপাদনের প্রযুক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তাইওয়ান তার মুনশিয়ানা দেখিয়ে চলেছে। ছোট্ট একটি দেশ, কিন্তু আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি নির্মাণের ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। বন্ধুরা, তাইওয়ান এনেছে স্ট্রং বো। এটি স্কাইবো প্রোগ্রামের একটি অংশ, অর্থাৎ স্ট্রং প্রোগ্রাম হলো স্কাইবো প্রোগ্রামের একটি শাখা, যা তাইওয়ানের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি মূল অংশ। তাইওয়ান নতুন স্ট্রং বো বা টিয়ানকুং-4 অথবা টিকি-4 একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা উড়ন্ত ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলকে প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে এটি উৎপাদন পর্যায়ে রয়েছে। তাইওয়ানের জাতীয় চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে এবং এতে সক্রিয় ইলেকট্রনিকভাবে স্ক্যান অ্যারে রাডার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উন্নত প্রযুক্তি রাডারের মাধ্যমে সে সুস্পষ্টভাবে স্ক্যান করে তার আগত ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করে, তারপরে স্ট্রংবো সুস্পষ্ট উচ্চতায় উঠে সেগুলোকে মূলভাবে ধ্বংস করে। বন্ধুরা, তাইওয়ানের যে উন্নয়নকারী প্রতিষ্ঠান এটি ঘটিয়েছে তা হচ্ছে চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি উড়ন্ত যে কোনো ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমানকে বাধা দিতে পারে। বন্ধুরা, এই ডিজাইনগুলো এমনভাবে করা হয়েছে এটি আসলে ইফেক্টিভ মনে হচ্ছে আমার কাছে। তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির একটি দেশে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে আমার কাছে ধারণাই তো ছিল, কিন্তু এমন হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র প্রযুক্তি ব্যবস্থা তাইওয়ানের মতো দেশে থাকবে বা কাছে থাকবে, এটি একেবারে অবিশ্বাস্য নয়। তবে এর কার্যক্ষমতা এবং অন্য বিষয়গুলো আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে এর সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্যাক 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও বেশি, এবং এটি তার চেয়েও বেশি উচ্চতায় যে কোনো আগত লক্ষ্যবস্তুকে বা হুমকিকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, ইতিমধ্যে তাইওয়ান প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করেছে। স্ট্রংবো তাদের নিজস্ব নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এটি দূরপাল্লার বা উচ্চ গতি সম্পন্ন যে কোনো ক্ষেপণাস্ত্র, বিশেষ করে লং রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলোকে ডিটারেন্স করার জন্য বা ইন্টারসেপ্ট করার জন্য তৈরি করা হয়েছে। বন্ধুরা, উচ্চ ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলগুলোকে সে ভালোভাবে বাধা দিতে পারবে বলে মনে হচ্ছে। নিজস্ব উৎপাদন ক্ষমতায় প্রথমবারের মতো তারা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে এশা রাডার ব্যবহার করেছে। বন্ধুরা, এটি স্ট্রংবো বা চিয়াংকুং নামে পরিচিত স্কাইবো সিরিজের একটি উন্নত সংস্করণ। বন্ধুরা, স্কাইবো সিরিজ পর্যন্ত স্কাইবো 3 পর্যন্ত উন্নয়ন ঘটানো হয়েছে। বর্তমানে এটি উৎপাদন পর্যায়ে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সম্ভবত সিরিয়াল প্রোডাকশনে যেতে পারে। এটি প্রায় 70 কিলোমিটার দূরে বা আগত লক্ষ্যবস্তুকে 70 কিলোমিটার উচ্চতায় ধ্বংস করতে সক্ষম। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একক অস্ত্রের উপর নির্ভর করে না, এটি একটি সমন্বিত ব্যবস্থার উপর গড়ে উঠেছে। তাইওয়ানের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আসলে ছোট একটি কেন্দ্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হলেও আমার মনে হয় সেটি অত্যন্ত কার্যকর। তবে আপনি যদি চীনের বিমান বাহিনীর সাথে বা তার আক্রমণ সক্ষমতার পাশে তাইওয়ানকে তুলনা করেন, আসলে সেটি তাইওয়ান বাধা দেওয়ার মতো অবস্থা এখনও পর্যন্ত আছে বলে আমি মনে করি না। তাইওয়ানের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত চীনের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যোজন পিছিয়ে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নতুন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের মাধ্যমে তাকে আরও ইফেক্টিভ অর্জন করে তুলতে চাইছে, যেন তাইওয়ান যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য যথেষ্ট সময় পায় এবং রেসপন্স করার জন্য কিছুটা সময় তারা দিতে পারে। তা না হলে যদি চীন সর্বশক্তি নিয়ে তাইওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে তাহলে তারা কখনোই সময় পাবে না, এবং এদের কাছে যদি অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সমরাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো না থাকে তাহলে চীন দ্রুততম সময়ের মধ্যে অ্যাটাক করে এমন একটা পজিশন সৃষ্টি করবে যা তাদের প্রতিক্রিয়া জানানোর সময় দেবে না। তাই তাইওয়ান যেন প্রতিক্রিয়া জানাতে পারে এবং একটি ন্যূনতম সময় পায় পাল্টা আক্রমণের জন্য, সেজন্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উন্নয়ন ঘটানো তাইওয়ানের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে একটি মারাত্মক গুরুত্বপূর্ণ অবস্থা তৈরি করতে পারে।
তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট মিসাইল সহ অন্যান্য অস্ত্র অর্জন করেছে। F-16 ফাইটিং ফ্যালকন তারা গ্রহণ করেছে আমেরিকার কাছ থেকে। বন্ধুরা, স্ট্রংবো প্রোগ্রাম TK-4 তাইওয়ানের নিজস্ব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিকাশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। প্রতিনিয়ত তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসী মনোভাব এবং চীনের নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং তাদের পিপলস লিবারেশন আর্মিগুলো যে ধরনের মনোভাব প্রদর্শন করে তাইওয়ানের প্রতি, সেটি আক্রমণাত্মক। মাঝে মধ্যেই তারা তাইওয়ানকে কেন্দ্র করে একটি রিং ড্রিল শুরু করে এবং কয়েক সপ্তাহ ধরে এই সকল ড্রিল চলে। তখন বিশ্বের সাথে তাইওয়ানের যোগাযোগও স্থগিত হয়ে যায় অনেক সময়। বন্ধুরা, চীন এখনও পর্যন্ত তাইওয়ান আক্রমণ করেনি, আপনারা খুব ভালো করে জানেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে চীন 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের পরিকল্পনা করতে পারে বা তাইওয়ান আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে কোন ধরনের প্রতিক্রিয়ার অবস্থায় বা ব্যবস্থায় থাকবে তাইওয়ান? ইউক্রেনের ক্ষেত্রে যদি আপনারা ধরেন, দেশটির সাথে স্থল সীমান্ত রয়েছে পোল্যান্ড সহ অন্য কয়েকটি দেশের। বন্ধুরা, কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে তার কোনো স্থল সীমান্ত নেই। তাইওয়ান চারিদিক থেকে সমুদ্র বেষ্টিত এবং এই চারিদিক থেকে সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে যদি চীন তার নৌবাহিনী দিয়ে পুরো তাইওয়ানকে ঘিরে ফেলে অবরোধ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহায়তা করতে চায় তাইওয়ানকে, অবশ্যই চীনের নৌ অবরোধ ভেঙে তাইওয়ানের অভ্যন্তরে পৌঁছাতে হবে। তা না হলে আকাশপথ অবরোধ হয়ে যাবে, কারণ আকাশপথ অবরোধ করে ফেলবে চীনের যে আকাশ নিরাপত্তা বা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা, চারিদিক থেকে যদি তারা নৌপথে এবং আকাশপথে তাইওয়ানকে ব্যারিকেড দেয় বা অথবা অবরোধ আরোপ করে, তাহলে তাদের দুইটি পদ্ধতিতে অবরোধ ছুটতে হবে। এক হচ্ছে তাইওয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমানগুলোকে যদি শুট ডাউন করতে পারে, তাহলে আকাশ পরিষ্কার থাকবে। আর চীনের নৌবাহিনীকে যদি সে প্রতিহত করতে পারে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল অথবা যুদ্ধবিমানের মাধ্যমে, তাহলে এখানেও তাদের একটি বেনিফিট থাকতে পারে। তবে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি রসদ পৌঁছাতে হয় তাইওয়ানের অভ্যন্তরে, তাদের চীনের জলের অবরোধ এবং আকাশের অবরোধ দুটিকেই ভাঙতে হবে। আর সেক্ষেত্রে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে একটি অল আউট যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এখন বক্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কি এটি নিয়ে অল আউট যুদ্ধে জড়াবে কিনা। এদিকে এই কারণেই সম্ভবত তাইওয়ান যেন শক্তিশালী বা শক্তি অর্জন করতে পারে, সেই জন্য তাইওয়ানের এই ধরনের হাই সফিস্টিকেটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমেরিকা। এক্ষেত্রে তারা F-16 ফাইটিং ফ্যালকন থেকে আরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র তাইওয়ানের কাছে হস্তান্তর করছে, যেটি নিয়ে চীন প্রতিনিয়ত সতর্ক করে আসছে আমেরিকা এবং তার মিত্রদের। বন্ধুরা, তাইওয়ান কবে সতর্ক হবে? তারা প্রতিনিয়ত এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভবত চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে নিজের আত্মরক্ষার ক্ষেত্রে।